দেখেন ভাই, আমাদের মা বাবা যে পরিশ্রম করে কষ্ট করে আমাদেরকে বড় করছে, লালন পালন করছে, মা বাবা না খায় জমিতে জামাতে কাজ করে আজকে আমাদেরকে শিক্ষিত কইরা, কিন্তু আমরা মা বাবার কদর বুঝি না। আমরা বিয়ার পরে কি করি, স্ত্রীর কথা মতো শুই না, আমরা বউ নিয়ে ঢাকা থাকি, আর মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা খাইয়া আছে না না খাইয়া আছে, অসুস্থ আছে না সুস্থ আছে, কিন্তু রাসূলের হাদিসে আছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু আমরা সেই কর্ম কদর করতে পারি না। কেননা আমাদেরকে ওই যে বড় বড় ডিগ্রি দিয়ে দিছে, এই কারণে আমরা মসজিদ মাদ্রাসা যাই না, আমাদের ভিতরে কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এগুলার কদর আমরা বুঝি না। এই কারণে আজকে আমরা ঢাকা থাকি, মা বাবাকে হেলো হাই কইয়া সময় দিয়ে আমরা কাটাইয়া দিই, কিন্তু এগুলা কেউ করবেন না। মা বাবার খেদমত করবেন, আপনি যত বড় শিক্ষিত আর যত বড় জ্ঞানী লোক হন, কিন্তু মা বাবার কদর বুঝতে হবে। মা বাবার পায়ের নিচে হলে সন্তানের বেহেশত, স্ত্রীর পায়ের নিচে সন্তানের স্বামীর বেহেশত না। এই কথাটা সবাই মনে রাখা মা বাবার খেদমত করবেন। এই কয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।